আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেই সাথে জানিয়ে দেবো আলুর বাজার। তো এই যে আলুগুলো দেখছেন আপনারা, বর্তমান প্রেক্ষাপটে আলুর বাজার তো কেনা বেচা হচ্ছেই না, খুবই কম, নিতান্তই কম। আজকে 20 তারিখ, 20 তারিখে আলুর বাজার, সেই সাথে কৃষকের দামও তো পাচ্ছে না, আলুগুলো নিচ্ছে না। আর এই আলুগুলো এখন কেনা বেচা হচ্ছে আজকে 20-3-25। তা আলুগুলো কেনা বেচা হচ্ছে 10 টাকা, 10.5 টাকা করে, 10 টাকা করে কেনা বেচা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে আলুগুলো নেওয়ার কোনো মানুষ নাই, যে আলুগুলো রাস্তার ধারে পড়ে আছে এভাবে। এই যে দেখছেন আলুগুলো বস্তা সহ পড়ে আছে। আরও কত জায়গায় যে কি পরিমাণ আলু পড়ে আছে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন আলু পড়ে আছে, আলু নিচ্ছে না। এই জায়গাতে আলু পড়ে আছে, এভাবে নিচ্ছে না আলু। তো শুধু এই জায়গা না, এরকম আরও কত জায়গায় দেখছেন মাঠে পড়ে আছে, বাড়ির আঙিনায়, বাড়ির ধারে, এরকম যতগুলো জায়গা আছে আমি আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন কত জায়গায় বাড়ি গেছে, ঠিকই মারা আছে। এই পাশে দেখেন যে এখানে বস্তা করে পড়ে আছে, আলুগুলো নিচ্ছে না। তা আসলে কৃষকের যে অবস্থা, কৃষকের যে আলুতে যে এত পরিমাণ কষ্ট, হাল শাস্তি তার কোনো শেষ নাই। যার কারণে কৃষক এত পরিমাণ কষ্টের শিকার হচ্ছে। তো আসলে এতগুলো কষ্ট হচ্ছে, যার কারণ যে আলুর দাম না থাকার কারণে, আলুর কাস্টমার নাই, আলু নেওয়ার মতো কোনো লোক নেই। যার কারণে এই যে পরিমাণ কষ্ট হচ্ছে কৃষকের, কষ্টগুলোর কারণ হচ্ছে একটাই, যে কৃষক আলু তৈরি করেছে, উৎপাদন করেছে, কিন্তু তারা বিক্রয় করতে পারছে না। আর বিক্রয় করতে না পারার কারণে আজকে কৃষকের এই হালচাল, এই অবস্থা হয়েছে। তো আসলে এটা বাস্তবতার ক্ষেত্রে এটাই, যে কৃষক তা এত কষ্ট করছে, কষ্ট করার ফলে কৃষক কিন্তু দাম পায় নাই। তো এটার মেন বিষয় হচ্ছে যে আলু উৎপাদন বেশি, ক্রেতা কম, বিক্রেতার সংখ্যা বেশি, যার কারণে আজকের এই অবস্থা।